চলন ও গমন, ক্লাস 10, প্রথম চ্যাপ্টারটার প্রথমে যেটা আলোচনা করছি, চলন কাকে বলে। যখন কোনো জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা স্থান পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়, তাকে চলন বলে। যেমন উদ্ভিদ। গমন কাকে বলে? যখন কোনো জীবদেহ অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা স্থান পরিবর্তন করে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে, তাকে গমন বলে। যেমন প্রাণী, সমস্ত প্রাণীদের ক্ষেত্রে। এইবার আসছে চলন গমনের পার্থক্য। পার্থক্যটা এখানে আমার দেওয়া আছে, পার্থক্যটা দেখে নিতে পারো। চলন এবং গমন, এই পার্থক্যটা পরীক্ষা আসতে পারে। আর একটা হচ্ছে ব্যতিক্রমটা মনে রাখবে, যে এমন একটা উদ্ভিদের নাম করো যে উদ্ভিদ চলন ছাড়াও গমন করতে পারে, যেমন স্পাইরোগাইরা। গমনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, সেটাও মনে রাখবে, যে এমন কিছু প্রাণী আছে যারা গমন করতে পারে না, যেমন ব্যতিক্রম তারা মাছ এবং স্পঞ্জ, প্রবাল, আরও আছে। এই চলন গমনের পার্থক্যটা তোমাদের এখানে দেখাচ্ছি, এটা দেখে নিলে চলন গমনের পার্থক্য এবং সেই সঙ্গে ব্যতিক্রমটা মনে রাখবে। এবারে আসি প্রকারভেদ, চলনের প্রকারভেদটাকে এইভাবে ছক করে যদি আমি দেখাই, দেখো 3টে ভাগে ভাগ করেছে চলনটাকে। একটা হচ্ছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। প্রথমে যেটা ট্যাকটিক চলন কাকে বলে, সংজ্ঞাটা: যখন কোনো উদ্ভিদাঙ্গের চলন উদ্দীপকের প্রভাবে ঘটে, তাকে ট্যাকটিক চলন বলে। এটাকে আবার 2টো ভাগে ভাগ করেছে, একটা ফটোট্যাকটিক, একটা কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক কাকে বলে? ফটো মানে আলো, যেটা আমরা বলছিলাম আগেই। তাহলে আলোর প্রভাবে যখন উদ্ভিদাঙ্গের চলন ঘটে, তখন তাকে বলা হচ্ছে ফটোট্যাকটিক। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, কেমিক্যাল থেকে এসছে কথাটা। তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদাঙ্গের চলন ঘটে, তখন তাকে বলা হয় কেমোট্যাকটিক। যেমন উদাহরণ তোমার দিতে হবে, মৎস্যের ক্ষেত্রে মৎস্যের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয় সুক্রোজের প্রভাবে। আবার ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয় ম্যালিক অ্যাসিডের প্রভাবে। তাহলে ম্যালিক অ্যাসিড আর সুক্রোজ, এই দুটো কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ, সেই জন্য এটার নাম কেমোট্যাকটিক। বোঝা গেল? নেক্সট, ট্রপিক চলন কাকে বলে সেটা তোমাকে আগে সংজ্ঞাটা বলতে হবে। যে উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের উৎস এবং গতিপথ অনুসারে হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রপিক চলনটাকে 3টে ভাগে ভাগ করেছে। হাইড্রোট্রপিক, হাইড্রো মানে জল, হাইড্রো কথার মানে, তাহলে জলের উৎস এবং গতিপথ অনুসারে যে চলন, হাইড্রোট্রপিক। যেমন উদ্ভিদের মূল জলের দিকে যায়, কাণ্ড জলের বিপরীত দিকে যায়, এটা অনুকূল হাইড্রোট্রপিক এবং প্রতিকূল হাইড্রোট্রপিকের মধ্যে বলা যাবে। ফটোট্রপিক মানে, ফটো মানে যেটা বলছিলাম আলো, তাহলে আলোর উৎস এবং আলোর গতিপথ অনুসারে উদ্ভিদাঙ্গের যখন চলন ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে ফটোট্রপিক। যেমন ধরো উদ্ভিদের কাণ্ড আলোর দিকে যায়, অনুকূল ফটোট্রপিক। উদ্ভিদের মূল আলোর বিপরীত দিকে যায়, অতএব সেটা প্রতিকূল ফটোট্রপিক চলন। জিও মানে অভিকর্ষজ বল, মাধ্যাকর্ষণ শক্তি, সেখান থেকে জিওট্রপিক কথাটা এসছে। তাহলে জিওট্রপিক হচ্ছে যে অভিকর্ষ বলের উৎস এবং গতিপথ অনুসারে যখন উদ্ভিদাঙ্গের চলন ঘটে, তাকে জিওট্রপিক বলে। যেমন মূল অনুকূল জিওট্রপিক, কাণ্ড প্রতিকূল জিওট্রপিক, এটা ট্রপিক চলন। আর একটা আছে, সেটা হচ্ছে তোমার ন্যাস্টিক চলন, লাস্ট পার্ট এটা চলনের। ন্যাস্টিক চলনের সংজ্ঞা হচ্ছে উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের উৎস এবং গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন তাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের অনেকগুলো ভাগ আছে: ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর নিকটিন্যাস্টিক। আগে বলছিলাম ফটোন্যাস্টিক মানে আলোর তীব্রতা অনুসারে ঘটে, উদাহরণ পদ্ম। থার্মোন্যাস্টিক মানে, থার্মো মানে তাপ, তাপের তীব্রতা অনুসারে যখন চলন ঘটে উদ্ভিদাঙ্গের,
যেমন টিউলিপ ফুল। শিশ্ম মানে স্পর্শ, শিশ্মন্যাস্টিক। স্পর্শের তীব্রতা অনুসারে যখন উদ্ভিদাঙ্গের চলন ঘটে তাকে শিশ্মন্যাস্টিক বলে, যেমন লজ্জাবতী। নিকটিন্যাস্টিক এইটা মানে হচ্ছে তাপ এবং আলো উভয়ের প্রভাবে যখন উভয়ের তীব্রতা অনুসারে যখন উদ্ভিদাঙ্গের চলন ঘটে, নিকটিন্যাস্টিক। উদাহরণ তেঁতুল।